রাজধানীর প্রায় প্রতিটি ফিলিং স্টেশনে নিয়মিত তেল সরবরাহ করা হলেও প্রতিনিয়ত দেখা যায় পাম্পগুলোর সামনে গাড়ির দীর্ঘ সারি। কম দামে তেল ক্রয় করে বেশি দামে বিক্রির উদ্দেশ্য নিয়মিত তেল নেয়ার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করেন সচেতন মহল। খোলা বাজারে তো তেল পাওয়া যাচ্ছে না এখন, আর আগের মতো দিন তো আর নেই। ঢাকা মেডিকেলের কোনো এক জায়গায় দিত, ওখানেও নেই। এক কথায় খোলা তেল পাওয়াই যাচ্ছে না। শিলার মধ্যে আমার ভার্সিটি বাচ্চা পড়ে, ওই লাইনে তেল শেষ হয়ে যায়, খুব কষ্টে আছি। কালকে বাচ্চারই নিতে পারি নেই। খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে তো হিউজ দামে, পাম্প থেকে ডাবল দামে বিক্রি হচ্ছে। অনেকে এই ৩-৪ ঘন্টা লাইনে দাঁড়িয়ে হয়রানি শিকার না হয়ে অনেকে চাচ্ছে যে বেশি টাকা দিয়েও যাতে সময়টা নষ্ট না হচ্ছে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। পাম্প কর্তৃপক্ষ বলছেন বিভিন্ন পরিচয়ে একই ব্যক্তি একাধিকবার তেল নিচ্ছেন, আবার কেউ কেউ পাম্প থেকে তেল নিয়ে অন্যত্র বিক্রি করছেন। যে লোকটা এখন আমি সকালবেলা তেল দিছি, এই লোকটা আবার দুপুরবেলা নেয়, আবার বিকেল বেলাও নেয়। যে হিসাবে তেলের সংকেত দেখাইতেছি, কিন্তু ওই হিসাবে তেলের সংকেত নাই। যে 200 টাকার তেল দিতেছে না, দিতেছে টাঙ্কি লোড করে। তো টাঙ্কি যদি লোড করে আজকে সারাদিন চালালো না, তাহলে পরের দিন যদি চালায় তাহলে তো ওনার আর তেল প্রয়োজন পড়ে না। এত টাকার তো তেল যাওয়ার কথা না একদিনে। নামায়ারা বিক্রি করে গ্যারেজের সামনে বয়ে বয়ে বোতল ভরে 200 লিটার 250 লিটার বেচে। তেল নিয়ে এমন কারসাজি রোধে দ্রুত সরকারের উদ্যোগ দেখতে চান এলাকাবাসী। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।